যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি বন্ধ হয়ে যদি তাপমাত্রা বেড়ে যায়, তাপ প্রবাহ বেড়ে যায়, তাহলে পরিবেশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন মানুষ কষ্ট পায়, ফসলাদি নষ্ট হয়, গবাদি পশুর ক্ষতি হয়, কীট পতঙ্গ থেকে প্রতিটি প্রাণী অনাবৃষ্টি খরার সময় কষ্ট পায়। বৃষ্টি প্রার্থনার জন্য অতীত ইতিহাসে হযরত মুসা আলাইহিস সালামের সময় আমরা দেখতে পাই, তিনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। খোলা মাঠে গিয়ে ওনার সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে তিনিও ইস্তেসকার নামাজ পড়েছেন, লোকজনকে মাঠে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। বৃষ্টির জন্য বিভিন্ন ধর্মে বা গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের কালচার তৈরি হয়েছে। কোনো কোনো এলাকায় দেখা যায় ব্যাঙের বিয়ের নামে, শরীরে কাদা মাখানোর নামে, বা অনেক এলাকায় তাল তোলার শিরনি, এবং কোনো কোনো ধর্মে আছে হুদুম দেবতার পূজা করা। বিভিন্নভাবে মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু ইসলাম এই ব্যাপারে কি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি কী ছিল, আমরা তার ইতিহাসটা একটু জানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একবার জুমাবারে মসজিদে খুতবা দিচ্ছেন। এই সময় এক বেদুইন লোক দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে, খরার কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশুগুলি কষ্ট পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি, গাছপালার ঝোলে ছারখার হয়ে যাচ্ছে, আমাদের বাগান নষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে এই বৃষ্টির জন্য দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে থাকা অবস্থায় বৃষ্টির জন্য দোয়া করলেন। রাসূল দোয়া করার সাথে সাথেই দেখা যায় আকাশের মধ্যে মেঘ জমতে শুরু করেছে। সুবহানাল্লাহ, রাসূলের মুজিজা। রাসূল দোয়া করেছেন বৃষ্টির জন্য, সাথে সাথে আকাশে কালো মেঘ জমে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। একাধারে 6 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষিত হতে লাগলো। এই একটানা 6 দিন বৃষ্টির কারণে মানুষ আবার অতিষ্ঠ হয়ে গেছে। এই সময় তারা আবার আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আবার অতিবৃষ্টির কারণে আমরা কষ্ট পাচ্ছি। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও মসজিদেও বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। আবার মাঠে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। এই 2 রাকাত নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ, এটা ঈদের নামাজের মতোই, তবে পার্থক্য হলো ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর দিতে হয়, কিন্তু সালাতুল ইস্তিসকার মধ্যে অতিরিক্ত কোনো 6 তাকবীর নেই। শুধুমাত্র জুমার নামাজ যেভাবে পড়া হয় সেইভাবে খুতবা দেওয়া হয়। আর খুতবার পরে ইমাম সাহেব কিবলামুখী হয়ে আল্লাহর কাছে এবং উপস্থিত যারা আছেন সবাইকে নিয়ে কাকতি মিনতি করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। এবং সেই দোয়া করার নিয়মটা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে এইভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু বৃষ্টি প্রার্থনার যে নামাজ, এই নামাজের পরে যে দোয়া করা হয়, সেই নামাজের জন্য হাতটাকে এইভাবে উল্টাইয়া তালুটাকে নিচের দিকে, হাতের পিঠটাকে উপর দিয়ে এবং ইমাম সাহেব তার শরীরের যে জামা আছে সেগুলিকে খুলে উল্টাইয়া কাপড়গুলি পরবেন এবং চাদর বা রুমাল গায়ে থাকলে তা উল্টাই দিবেন। এইভাবে সালাতুল ইস্তিসকার নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতে হয়। যখন এই ধরনের অনাবৃষ্টি শুরু হয়ে যায়, মানুষ গরমে অতিষ্ঠিত হয়ে যায়, মানুষের ফসল নষ্ট হয়ে যায়, নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। এই সময় এই নামাজের মাধ্যমে বেশি বেশি করে ইস্তেগফার করে, তওবা করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে হয়। এবং একদিনে করার পরে যদি বৃষ্টি না হয়, দ্বিতীয় দিন করতে হবে, তৃতীয় দিন করতে হবে। এক কথায় বৃষ্টি না হওয়া পর্যন্ত সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে চাইতে হবে। যে ইস্তেসকার নামাজ, বৃষ্টির জন্য দোয়া করা একবারে অতীত ইতিহাস থেকেই চলে আসছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই বৃষ্টি প্রার্থনার নামাজ আমাদেরকে শিখিয়েছেন। ইস্তেগফার তওবা বেশি বেশি করার জন্য বলছেন, কারণ বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার বা আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসা, তাপমাত্রা বেড়ে যাওয়া, এটা আল্লাহর একটা গজব। এবং সেই গজবটি দুটি কারণে হতে পারে। একটি হচ্ছে সায়েন্টিফিক কারণ, এবং সায়েন্টিফিক বৈজ্ঞানিক যে কারণটি সেটাও মানুষের হাতের কামাই। এটা হচ্ছে প্রকাশ্য কারণ, কারণ মানুষ গ্রিন হাউস এফেক্টের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু অভ্যন্তরীণ একটি দিক হলো, মানুষ যখন সবচেয়ে বেশি পাপাচারে লিপ্ত হয়ে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয়, এটা গজব আকারে আসে। কাজেই আমাদেরকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটাও মানতে হবে। আমাদেরকে বন উজাড় করা যাবে না, গাছপালা কাটা যাবে না অতিরিক্তভাবে, এবং সবুজ বনায়ন আমাদের বেশি বেশি করতে হবে। এবং সেই বনায়নের সাথে সাথে আমাদেরকে মহান আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধের জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করবেন।